আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অ্যাকচুয়ালি আজকের সকালটা একটু অন্য দিনের চাইতে একটু আলাদা। অন্য দিনের চাইতে আলাদা বলছি কি কারণে বুঝতেই পারছেন। মানে সারা রাত বৃষ্টি হয়েছে। আর সারা রাত বৃষ্টির পরে এই মাত্র কিন্তু বৃষ্টিটা শেষ হয়েছে। বৃষ্টি থামলো। আর এই রাস্তাটি মূলত সড়কের বাজার থেকে শাহপুরের গ্রামের মধ্যে চলে গেছে। আর এখান দিয়ে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু চলাচল করে। সেই সঙ্গে অসংখ্য গাড়ি এই রাস্তাটি দিয়ে 24 ঘন্টা কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। আর রাস্তাটি অনেক সরু হলেও রাস্তাটি কিন্তু খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। দেখুন, একদম একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিপাটি, কোনো রকম রাস্তা কিন্তু ভাঙা নেই। আর সবকিছু মিলে এই অটোগুলো এই রাস্তাতে বেশি চলে। আর বৃষ্টির পরের ওয়েদারটা কিন্তু সবসময় অনেক সুন্দর হয়, অনেক রোমান্টিক হয়। আর সেই রোমান্টিক পরিবেশটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আকাশের যে ভিউটা পাচ্ছেন, এই যে যে গ্লেসটা পাচ্ছেন, এটা একমাত্র বৃষ্টি ছাড়ার পরে যখন আকাশে সূর্যের দেখা মেলে, তখনও কিন্তু ঠিক সেই মুহূর্তেই এই ভিউগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন কি রোমান্টিক ভিউ, রিয়েলি মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আর এই দেখুন, রাখাল ভাইয়েরা কিন্তু মাঠে এভাবেই গরু চড়াচ্ছে। দেখুন, তারা কিন্তু এভাবেই মাঠে গরু চড়িয়ে থাকে সারাদিন। আমাদের সিরাজগঞ্জ অঞ্চলে শাহজাদপুরে যেমন গরুকে কিন্তু গোয়াল ঘরে বেঁধে রেখে খাওয়ানো হয়, বাট এদিকের মানুষ কিন্তু গরুকে সারাদিন এরকম চড়ায়, মাঠে কিন্তু গরু চড়িয়ে থাকে। এভাবেই গরু তারা মাঠে সারাদিন গরু খাওয়াবে এবং সন্ধ্যার আগ মুহূর্তে এই গরুগুলোকে তারা বাড়িতে নিয়ে যাবে। সবকিছু মিলে খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আমি আসলে প্রকৃতি প্রেমী একজন মানুষ। আর যেখানেই প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে পাই সেখানেই আমি ছুটে বেড়াই এবং আপনাদেরকে সেই অপার সৌন্দর্যের দৃশ্যটুকুই ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, জানি না কেমন লাগে আপনাদের, তবে কমেন্টসে জানিয়ে যাবেন। এই যে গাছটাতে ফুল ধরেছে, অসম্ভব সুন্দর লাগছে দৃশ্যটি। পাহাড়ের ভিউটা আরো সুন্দরভাবে দেখানোর জন্য আরেকটু সামনে যাব আমি, এবং সেখানে গিয়ে এই এখন এই অবস্থায় পাহাড়ের যে দৃশ্য, বৃষ্টির পরে পাহাড়টাকে দেখতে কেমন লাগে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আর একটু সামনে যাই। চারপাশে গাছগুলো দেখুন, সবুজ হয়ে মাথা নুয়ে আছে। আর রোমান্টিক, দেখুন এই যে পাহাড় চলে এসেছে। মানে কি বলবো, এত সুন্দর লাগছে এখান থেকে পাহাড়ের ভিউ গুলো, অসম্ভব সুন্দর লাগছে। আর মানুষ কর্মের সন্ধানে বের হয়েছে। কর্ম করার জন্যই কিন্তু মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে যায়, যেমনটা আমরাও চলে এসেছি। সেই সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে সিলেটে এসে জব করছি। আর এই দেখুন আজকের আজকের পাহাড়ের পরিবেশটা দেখুন, মানে একদম অসাধারণ। ওয়াও, মানে কি বলবো, আমি খুশিতে খুশিতে একদম আত্মহারা হয়ে যেতে চাচ্ছি। মানে মনটা এমন চাচ্ছে যে আমি এতটা প্রফুল্ল হয়ে যাচ্ছি, মনটা একদম মানে আনন্দে ভরে যাচ্ছে আজকের পাহাড়ের পরিবেশটা দেখে। দেখুন, এইমাত্র বৃষ্টি থেমেছে আর মেঘগুলো দেখুন মনে হচ্ছে বাষ্প আকারে পাহাড় থেকে বের হয়ে আকাশের সঙ্গে মিশে যাচ্ছে। একদম রিয়েলি মানে ওয়ান্ডারফুল, অসাধারণ অসাধারণ দৃশ্য। এই দৃশ্যগুলো আসলে সচরাচর দেখা যায় না। আর বৃষ্টির পরের মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর। আর সেই সৌন্দর্যটুকু ক্যামেরা বন্দি করার জন্য বের হলাম। অসম্ভব ভালো লাগে, অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। সবচাইতে ভালো লাগছে এই পাহাড়ের এই দৃশ্যগুলো, অসম্ভব সুন্দর লাগছে। এটা হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি, এটা হচ্ছে কটালপুর ব্রিজ। এটা হচ্ছে কটালপুর ব্রিজ। কটালপুর ব্রিজ নিয়ে কিন্তু এর আগেও আমি ভিডিও করেছি। আর ভিডিও করার কারণটা হচ্ছে এই যে কটালপুর ব্রিজটা দেখতেছেন আপনারা, এই ব্রিজটা কিন্তু এই সামনে কিন্তু অনেক ডাউন, অনেক প্রায় 1.5 থেকে 2 ফিট ডাউন। দেখুন, যে কোনো গাড়ি এখান থেকে উঠতে এখানে অনেক জোরে একটা শ্যাকিং খায়, জাকি খায়। আর এই পাশ দিয়ে কিন্তু রাস্তাটা কিন্তু একদম ভেঙে গেছে, যার ফলে কিন্তু এইখানে কিন্তু কটালপুর ব্রিজে কিন্তু মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়ে থাকে এবং মানুষজন কিন্তু মারাও গিয়ে থাকে। সো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কটালপুর ব্রিজ এবং আপনার যে সড়কের বাজার ওই পাশে ঈদগাহের যে ব্রিজটা আছে, এই ব্রিজগুলো কিন্তু রাস্তা থেকে অনেক আপ ডাউন, মানে প্রায় 1 ফিট কিন্তু আপ ডাউন রাস্তা থেকে। ঠিক আছে, তাই আপনারা একটু দয়া করে এই ব্রিজের অংশগুলো আপনারা একটু মেরামত করে দিবেন।
এই বর্ষার সিজন এলে মানে সিলেটের মানুষ একটা আতঙ্কে থাকে কি জন্য? এই সামনে আছে আপনার 3 নদীর মোহনা, যেটা আপনার বরাক নদী থেকে সুরমা এবং কুশিয়ারা নদীটি চলে এসেছে বাংলাদেশের মধ্যে। এটা কিন্তু টোটালি বৃষ্টির পানি। দেখুন এই বৃষ্টির পানিতে তারা এভাবেই কিন্তু মাছ ধরার চেষ্টা করছে। এই যে জালটাকে কিন্তু সুন্দরভাবে এখানে বিছিয়ে দিয়েছে, যেন যে মাছগুলো স্রোতের মধ্যে যেগুলো চলে আসবে, এই নেটের মধ্যে চলে আসবে, সেগুলো যেন বের হতে না পারে, এবং এই মাছগুলো নিয়ে তারা পরবর্তীতে খাবে এবং বিক্রি করবে, এবং এই টাকা দিয়ে তারা সংসারের প্রয়োজনীয় কাজে তারা এই টাকাগুলো ব্যয় করবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসাইন আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।